নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল চিংড়ির রেসিপি একটু অন্যরকম পদ্ধতিতে। আমরা সাধারণত যেভাবে পটল চিংড়ি খেয়ে থাকি, আজ আমি একটু অন্যরকম করেই সেই পটল চিংড়িটাই বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি পটল চিংড়ি বানানোর জন্য পটল নিয়ে নিয়েছি। পটলের গাটাকে একটু ছুরি দিয়ে আঁচড়ে নিয়ে দুটো ভাগ করে কেটে নিয়েছি। এখানে আলু নিয়েছি, আলুগুলোকেও কিন্তু একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছটাকে আমি একটু বেটে নেব। এখানে দেখুন বেশ কিছু মশলা নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, একটা টমেটো গ্রেট করে নিয়েছি কয়েকটা কাজু আর পোস্ত বাটা, আর নিয়েছি ধনে জিরে বাটা। রান্নাটা শুরু করব, তার জন্য এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমেই আলুগুলোকে একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। বেশ লালচে কালার করে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতেই আলুটাকে কিন্তু বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই টুকরো করে রাখা পটলটাকেও কিন্তু ভেজে নেব। আর পটল ভাজবার সময় আমি আর লবণ হলুদটা ব্যবহার করব না, যেহেতু আলু ভাজার সময় লবণ হলুদটা ব্যবহার করেছিলাম, সেই কারণে এখানে আর পটল ভাজবার সময় লবণ হলুদটাকে ব্যবহার করিনি। পটলের সবুজ রঙটা যাতে বজায় থাকে সেই রকমভাবেই কিন্তু পটলটাকে একটু ভেজে নিয়েছি। এবার ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিয়েই এর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেব তেলের সঙ্গে। দেখুন এখানে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি, বেশ মিনিটখানেক সময় ধরে একটু ভেজেও নিয়েছি। এবার এখানে দিয়ে দেব টমেটোর পেস্ট, দিয়ে দিয়েছি জিরে ধনে বাটা। খুব ভালো করে সমস্ত মশলাটাকে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু দিয়েই মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখানে আরেকটু জল দিয়ে দিয়েছি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা। খুব ভালো করে পোস্ত কাজু বাদাম বাটাটাকেও কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে চিংড়ির পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই চিংড়ির পেস্ট এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে আমি ঢাকা দিয়েই মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দিয়েছি। আলু পটল দিয়ে মশলার সঙ্গে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে বেশ 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে একটু আলু পটলটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু দেব না, যেহেতু আমাদের আলু পটল ভাজতেই বেশ 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে এখানে খুব বেশি জল কিন্তু ব্যবহার করিনি। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 7 থেকে 8 মিনিট মতো। ঢাকনা খুলে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা বাটা, আর দিয়ে দেব একটু ঘি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেই কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম প্রায় 5 থেকে 7 মিনিট পর। এখানে দেখুন আমাদের পটল চিংড়ি কিন্তু একদম রেডি। এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি দিয়েও খেতে ভীষণই ভালো লাগে। আর অল্প কিছু চিংড়ি মাছ দিয়েই কিন্তু খুব সুস্বাদু একটা পটল চিংড়ি তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার এই পটল চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।